ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সাকসেস পয়েন্ট উইথ সুমন স্যার। শিক্ষার্থীরা, গত দুটো ভিডিওর তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজ আমরা বীজগাণিতিক চলরাশির যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জানব। তো যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে আমরা যোগ বিয়োগের কিছু চিহ্নের পরিবর্তন দেখে নিই। দেখো, প্লাস গুণিত প্লাস সমান হচ্ছে প্লাস, প্লাস গুণিত মাইনাস সমান হচ্ছে মাইনাস, মাইনাস গুণিত প্লাস সমান হচ্ছে মাইনাস, মাইনাস গুণিত মাইনাস সমান হচ্ছে প্লাস। ভাগের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম ভাবে পরিবর্তন হবে। তো আমরা চিহ্নের এখানে পরিবর্তন দেখলাম। এবার আমরা কিছু রাশিমালা নিয়ে নিচ্ছি, রাশিমালা নিয়ে আমরা তার যোগ করব। দেখো, আমি নিয়ে নিচ্ছি 3x প্লাস 5y, 2x মাইনাস 9y, মাইনাস 7x মাইনাস 5y। এবার এদের আমরা যোগ করব। কিভাবে যোগ করব দেখো, তাহলে যোগ করতে হলে আমি প্রথমে কি করব, একে বন্ধনীর মধ্যে নিয়ে নেব 3x প্লাস 5y, যেহেতু যোগ করতে বলেছে, প্লাস 2x মাইনাস 9y প্লাস মাইনাস 7x মাইনাস 5y। এবার দেখো, বন্ধনীগুলোকে আমি তুলবো কিভাবে। দেখো, বন্ধনীগুলোকে তুলতে গেলে প্রথমে যেমন আছে আমি তেমন রেখে দিলাম 3x প্লাস 5y। এবার দেখো, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এবার এগুলো গুণ করব। দেখো, প্লাসে প্লাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 9y, প্লাসে মাইনাসে মাইনাস 7x, প্লাসে মাইনাসে মাইনাস 5y। চিহ্নের সঙ্গে ভেতরে গুণ হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে একই চলরাশি, দেখো এক্স এক্স এক্স, এগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসছি। 3x প্লাস 2x মাইনাস 7x প্লাস দেখো 5y মাইনাস 9y মাইনাস 5y। এবার দেখো, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, মানে প্লাস 5x মাইনাস 7x। 7 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 2, তাহলে হয়ে যাচ্ছে কত? মাইনাস 2x। আবার দেখো, এখানে রয়েছে কত? 5y মাইনাস 9y, তাহলে বিপরীত চিহ্ন মানেই বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে যদি 9 বাদ দেওয়া হয় কত হয়? মাইনাস 4, তাহলে মাইনাস 4y মাইনাস 5y। তাহলে হয়ে যাচ্ছে কি? মাইনাস 2x। এখানে আবার দেখো একই চিহ্ন থাকলে কি করতে হয়? যোগ। তাহলে 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, তাহলে চিহ্ন কি হয়ে যাবে? মাইনাস, তাহলে মাইনাস 9y। কেউ যদি চাও, এখানেই দেখো প্লাস 5y মাইনাস 5y কেটে যাবে, শুধু থাকছে কে? মাইনাস 9y। এটাও করতে পারো, বোঝা গেল? এরপর দেখো, আমরা এই রাশিমালার বিয়োগ করব। বিয়োগ করতে গেলেও একই রকম ভাবে দেখো, 3x প্লাস 5y, যেহেতু বিয়োগ করব, মাইনাস 2x মাইনাস 9y মাইনাস মাইনাস 7x মাইনাস 5y। এবার দেখো, তাহলে আমি আগে বন্ধনীটা তুলে নিচ্ছি। 3x প্লাস 5y প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 9y মাইনাসে মাইনাসে প্লাস 7x মাইনাসে মাইনাসে প্লাস 5y। এবার একই রকম ভাবে চলরাশিগুলোকে আমি এক জায়গায় নিয়ে চলে আসছি। 7x প্লাস 5y প্লাস 9y প্লাস 5y। এবার দেখো, 3 আর 2 বিয়োগ দিলে কত হচ্ছে? 1, একের সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 8, তাহলে 8x প্লাস 9 5 14, 14 আর 5 19। দেখো, এই পুরো রাশিমালাটার তাহলে বিয়োগটাও বোঝা গেল। এবার দেখো, আমরা বীজগাণিতিক চলরাশির গুণ করব। দেখো, এখানে কি নিয়েছি? মাইনাস 3/5 a স্কোয়ার টি ইন্টু 15/7 s টি স্কোয়ার ইউ ইন্টু 7/9 s ইউ স্কোয়ার। তাহলে প্রথমে আমরা চিহ্নের গুণটা করে নিই। চিহ্নের গুণ যদি করি, মাইনাস প্লাসে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে চিহ্ন কি হয়ে যাচ্ছে? মাইনাস। এবার দেখো, আমরা সংখ্যাগুলোকে সাজিয়ে নিচ্ছি। 3/5 15/7 ইন্টু 7/9 সংখ্যাগুলো লিখে নিলাম। এবার দেখো কি পড়ে থাকছে? এ স্কোয়ার টি ইন্টু এস টি স্কোয়ার ইউ ইন্টু এস ইউ স্কোয়ার।
মাইনাস, এবার দেখো এখানে কাটাকুটি যদি যায় 7 7 কেটে গেল, 3 3 এ 9, 5 3 এ 15, 3 1 এ 3, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে কটা এস আছে, দুটো, তিনটে, চারটা, চারটা এস আছে মানে কত হচ্ছে এস টু দি পাওয়ার 4। কটা টি আছে দেখো, একটা, দুই একে তিনটা, তাহলে টি কিউব, দুটো একে তিনটে, তিনটে ইউ ইউ কিউব। দেখো গুণ হয়ে গেল। এবার দেখো বীজগাণিতিক চলরাশির আমরা ভাগ করব কিভাবে। আমি এখানে একটা রাশিমালা নিয়ে নিয়েছি, আর একটা এখানে রাশি নিয়েছি, তাদের ভাগ করব। দেখো ভাগ যখন করবে কিভাবে করবে, যেহেতু এখানে একটাই রাশি রয়েছে তাহলে কিভাবে করব দেখো, 36 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার মাইনাস 24 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5 বাই -4 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এদিকে একে দুটো অংশে আমি ভেঙে নেব কিভাবে, 36 এ টু দি পাওয়ার 5 বি স্কোয়ার বাই -4 এ স্কোয়ার বি স্কোয়ার -24 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 5 বাই -4 এ স্কোয়ার বি স্কোয়ার। সবসময় প্লাস নিয়ে কাজ করবে, দেখবে প্লাসে মাইনাসে গুণ করলে তখন চিহ্নগুলোকে তোমরা বুঝতে পেরে যাবে। যদি কখনো বন্ধনীর মধ্যে থেকে মাইনাস বা কিছু কমন নিয়ে নাও তখন নিজেরাই কিন্তু জায়গাটাকে গুলিয়ে ফেলবে। সবসময় দেখবে প্লাস নিলে যে চিহ্নগুলো থাকছে সেই চিহ্নগুলোই বসে যাচ্ছে। এবার দেখো আমি বি স্কোয়ার কেটে গেল, এখানে 5টা এ, এখানে দুটো, কটা হয়ে যাচ্ছে এ কিউব, 4 9 36, তাহলে -9 এ কিউব। এদিকে দেখো মাইনাসে মাইনাসে যদি ভাগ করি কি হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এখানটায় প্লাসই থাকছে। এটা তাহলে কত হচ্ছে বি কিউব, এ স্কোয়ার কেটে যাচ্ছে, 4 6 24, তাহলে 6 বি কিউব। তাহলে দেখো বীজগাণিতিক রাশিমালার ভাগটাও হয়ে গেল। তাহলে আজকে আমরা কি দেখলাম, বীজগাণিতিক চলরাশির যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর আবার পরবর্তী ভিডিওতে বীজগাণিতিক আমরা বিভিন্ন ধরনের নতুন অঙ্ক করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করে দিও। টাটা।